জয়িতা রান্নাবান্নাতে আজকে নিয়ে এসেছি সুজির ইনস্ট্যান্ট উত্তাপামের রেসিপি। ব্রেকফাস্ট হিসেবে দারুণ টেস্টি এই ইনস্ট্যান্ট সুজির উত্তাপাম আর সাথে নারকেলের চাটনি কিভাবে সহজেই বানিয়ে নেওয়া যায়, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, দিয়ে দিলাম হাফ কাপ টক দই। যে কাপের মাপে দই নিয়েছি মানে সেই কাপের মাপে হাফ কাপ দিয়ে দিলাম জল। এবার খুব ভালো করে চামচ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এই সময় এর থেকে বেশি জল আমি দিচ্ছি না। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর সুজিটাকে ঢাকা দিয়ে 10 মিনিট ভেজার জন্য রেখে দিলাম। উত্তাপামের সাথে খাওয়ার জন্য রেডি করে নিচ্ছে একটা নারকেলের চাটনি। এখানে আমি অর্ধেক নারকেল এইভাবে টুকরো করে দিয়ে দিলাম। তারপর 1/4 কাপ ধনেপাতা, পুদিনা পাতা, একটা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, 1/4 চামচ নুন আর 1/4 চামচ চিনি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রোস্টেড ছোলার ডাল। তারপর দিয়ে দিলাম অর্ধেক লেবুর রস। তারপর পেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। স্মুথ নারকেলের পেস্ট রেডি। এইরকম কনসিস্টেন্সিতে পেস্টটাকে রেডি করে নিতে হবে। চাটনিতে ফোড়ন দেওয়ার জন্য এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/4 চামচ সর্ষে আর 1 চিমটে হিং। হিংটা অপশনাল, যদি কারোর অপছন্দ হয় তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে সেন্টটা খুব ভালো হয়। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 14 থেকে 15টা কারি পাতা। কারি পাতা দিয়ে একটু এইভাবে নেড়ে চেড়ে গরম তেলটাকে এইভাবে নারকেলের চাটনির উপরে দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে। রেডি নারকেলের চাটনি। শুধুমাত্র উত্তাপাম নয়, ধোসার সাথেও এই চাটনিটা খেতে খুব ভালো লাগে। 10 মিনিট সুজিটাকে ঢেকে রাখার পর কি সুন্দর ফুলে উঠেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করব। এইভাবে অল্প অল্প করেই জলটাকে দিতে হবে, একসাথে কিন্তু অনেকটা জল দিতে নেই। এইরকম ধীরে ধীরে ব্যাটারটাকে জল দিয়ে রেডি করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এইরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা তেল। তেলটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে ব্রাশের সাহায্যে মাখিয়ে নিলাম। এরকম বড় একটা চামচে ব্যাটারটাকে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নিলাম। ধোসার মতন ওরকম পাতলা হয় না, একটু মোটা হয়, এর জন্য হালকা করে এটাকে স্প্রেড করে দিলাম। নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এবার উপরে ছড়িয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এখানে নিজেদের পছন্দ অনুসারে ক্যাপসিকাম, গাজর এগুলোরও ব্যবহার করা যেতে পারে। ভেজিটেবলস গুলো দেওয়ার পর খুন্তির সাহায্যে এইভাবে হালকা হালকা করে প্রেস করে দিতে হবে, যাতে উল্টানোর সময় ভেজিটেবলস গুলো ছড়িয়ে না যায়। এবার ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। 1 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ তেল। চারপাশ থেকে খুন্তির সাহায্যে একটু আলগা করে নিয়ে এইভাবে উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। তারপর এইভাবে হালকা করে একটু উপর থেকে প্রেস করে দিচ্ছি, যাতে উপরের যে ভেজিটেবলস ছিল সেগুলো ফ্রাই হয়ে যায়। 1 মিনিট এইভাবে লো ফ্লেমে এই দিকটাকে ফ্রাই করে উল্টে দিলাম। দুদিকে খুব সুন্দর বেকড হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর বেকড হয়ে গেছে। একই পদ্ধতিতে আর একটা উত্তাপাম বানিয়ে দেখাচ্ছি। ব্যাটারটাকে এইভাবে দিয়ে চামচের সাহায্যে একটু ঘুরিয়ে শেপ দিয়ে নিতে হবে। তারপর উপর থেকে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এইভাবে হালকা করে প্রেস করে দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে হাফ চামচ তেল ছড়িয়ে দিয়ে
খুন্তির সাহায্যে চারিদিক থেকে আলগা করে এইভাবে উল্টে দিলাম। তারপর এইভাবে হালকা হালকা করে প্রেস করে দিতে হবে যাতে ভেজিটেবলস গুলো ফ্রাই হয়ে যায়। রেডি সুজির ইনস্ট্যান্ট উত্তাপাম। আমার এই রেসিপিটা ফলো করলে পারফেক্ট সুজির উত্তাপাম খুব সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।